ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10 টাকায় আরটিআই অ্যাপ্লিকেশন করবেন কিভাবে বয়ান লিখবেন, কাকে পাঠাবেন, স্পিড পোস্ট আর এসটি পোস্ট কিভাবে ডাকযোগে পাঠাবেন, কোর্ট ফি কত টাকা লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো হঠাৎ করে এই আরটি আমরা এর আগেও ক্যাম্পেনিং চালিয়েছি প্রায় 3-4 মাস আগে, যেখানে গিয়ে প্রচুর সংখ্যক সদস্যরা তারা কিন্তু এই আরটিআইয়ের রিপ্লাই পেয়েছেন। হটেভার যাই পাক না, অনেক ক্ষেত্রে ডিপিএসসি থেকে তারা উত্তর পেয়েছেন, অনেক ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে একটা রিপ্লাই কিন্তু তারা পেয়েছেন, বাট সেটা অতটা কার্যকরী নয়, কারণ তাদের ইনফরমেশনগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ ততদিন পর্যন্ত বলছিলেন যে তাদের কাছে নেই। বাট এই মুহূর্তে পায়েলবাগ মামলার পরে মহামান্য হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়েছেন, সেক্ষেত্রে সিবিআই কিন্তু সমস্ত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে হ্যান্ড ওভার করেছে। আরটিআইটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া অনেকেই নাম্বার জানেন না যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার কত। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে যে দেখুন এই একটা অ্যাপ্লিকেশন বাদিকে রয়েছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই আরটিআই অ্যাপ্লিকেশনের দৌলতে দেখতেই পাচ্ছেন কাকে পাঠাতে হবে, টু দ্য সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সল্টলেক সেক্টর 2, তার সাথে সাথে কলকাতা পিন নাম্বার দেওয়া আছে। তো এক্ষেত্রে আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দৌলতে বা সেকশন 6 আন্ডার সেকশন 6 আরটিআই অ্যাক্ট মোতাবেক 2005-এর মোতাবেক আপনি কিছু রিগার্ডিং কিছু ইনফরমেশন জানতে চাইছেন। তো একদম ফরম্যাটটা এখানে দেওয়া আছে, সেম ফরম্যাট। আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে চলে যান, 20টা জেলারই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু গ্রুপ করা আছে। যে জেলার আপনি প্রার্থী, যে জেলা আপনি ইন্টারভিউ দিয়েছিলেন সেই জেলার গ্রুপে ঢুকে যান এবং সেখানে গিয়ে কোনো অ্যাডমিন বা কাউকে গিয়ে বলুন যে আমার ফরম্যাটটা লাগবে, পিডিএফ আকারে বা ডক ফাইলে আপনি ফরম্যাট পেয়ে যাবেন। তো সেটার উপরে আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং সেই সাথে আপনার টেটের রোল নাম্বার, ক্যাটাগরি উল্লেখ করে এবং ইয়োর ফেথফুলিতে আপনার সিগনেচার, ডেটটা দেবেন। দুটো ডকুমেন্ট এখানে অ্যাটাচ করবেন, টেটের অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড এবং নামের অ্যাড্রেস দিয়ে আপনি সরাসরি পাঠিয়ে দেবেন। তো এটার জন্য আমি বলবো খুব সাধারণভাবে করা যাবে। দেখুন ওখানে একটা জায়গা দেওয়া আছে যে 10 টাকার কোর্ট ফি লাগাতো। কোর্ট ফি কেমন হয় আপনি দেখতে পাচ্ছেন, যদি এই প্রার্থীকে তিনি 10 টাকার পাননি, তিনি 5 টাকা দুটো কোর্ট ফি লাগিয়ে দিয়েছেন। তো 10 টাকার কোর্ট ফি লাগাতে হয়, কোর্ট ফিটা এই যে লাগিয়েছেন এবং তারপরে এই ডকুমেন্টটা সমস্ত কিছু ফিল আপ করা, সিগনেচার সব কিছু হয়ে যাওয়ার পরে হয় ফটো তুলে জিমেলে পাঠিয়ে রাখবেন যাতে না হারায়, অথবা এর একটা জেরক্স কপির সঙ্গে এমনভাবে রাখবেন যাতে না হারায়। তাহলে আপনি কি করছেন, অ্যাপ্লিকেশনটাকে ফর্ম ফিল আপ করে নিলেন, এর সাথে দুটো ডকুমেন্ট দিয়ে দিলেন, টেটের অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, দেন এটাকে ফটো তুলবেন কোর্ট ফি লাগানোর পরে। এইটুকু আপনার কাজ, এটাকে যত্ন রেখে দেবেন। তারপরে কি করবেন না, তারপরে একটা সাদা খাম বা বাঁশপাতা খাম যে খামই আপনি নেন না কেন, সেটার ক্ষেত্রে স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি ডাক দুটোই আপনি করতে পারবেন। স্পিড পোস্ট করলে একটু দ্রুত পৌঁছাবে। সেক্ষেত্রে এরকম একটা উপরে একটা দেখতে পাচ্ছেন বারকোড লাগানো। তো এই বারকোড লাগানো এটাকে বলে হচ্ছে ট্র্যাক আইডি। তো এরকম ট্র্যাক আইডি পড়বে এবং পোস্ট অফিসে দেওয়ার পরে 20-22 টাকা নেবে এটার জন্য, বা 24 টাকা নেবে হয়তো। সেক্ষেত্রে টু ডান দিকে যেভাবে লেখা আছে যেভাবে আছে সেভাবে লিখে দেবেন এবং ফর্ম আপনি কোথা থেকে পাঠাচ্ছেন আপনার নাম ইত্যাদি দিয়ে, পিন নাম্বার, ফোন নাম্বার দিতে ভুলবেন না, একটু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। দেন এটাকে কি করবেন, একটা ফটো তুলে রাখলেন, বা যেহেতু জেরক্স তখন অ্যাভেলেবেল হবে না তো ফটো তুলে রাখবেন। তো এই ডকুমেন্টটাকে আপনি ফটো তুলে রাখছেন, তাহলে আপনার দুটো কাজ আপাতত হয়ে গেল। একটা আরটিআই অ্যাপ্লিকেশন যেটা, সেটাকে ফটো তুলে রাখছেন বা জেরক্স করে নিচ্ছেন কোর্ট ফি লাগানোর পরে, যেটা কিনা বাড়িতে বসেই করতে পারবেন, এবং তারপরে গিয়ে পোস্ট অফিসে গিয়ে এরকম রেজিস্ট্রি ডাক বা স্পিড পোস্টে পাঠাবেন। আমি প্রেফারেন্স করবো স্পিড পোস্টেই পাঠাবেন যাতে দ্রুততার সঙ্গে চলে যায়। দেন তারা কি করবে, পোস্ট অফিসের থেকে আপনাকে এরকম একটা ট্র্যাক আইডি দেবে, ভারতীয় ডাক বলে একটা ট্র্যাক আইডি বা একটা এরকম চিরকুট আপনাকে দেবে, রিসিভ কপি যেটাকে আমরা বলছি। তো সেই ট্র্যাকিং আইডির যে ডিটেলসটা আপনি পাঠিয়েছেন, অ্যাসাইনমেন্ট ডিটেলস, তো সেটা কিন্তু কনসাইনমেন্ট ডিটেলস যেটা রয়েছে সেটা আপনাকে এই যে বাদিকে রয়েছে, যেটাকে সুন্দর একটা ছবি করে দেওয়া রয়েছে, যে হোক সুন্দর বা অসুন্দর হোক, এই ছবিটার মতন করে রেখে দেবেন যত্ন করে, এবং সেটা কিন্তু আপনি জেরক্স করে রাখবেন, অথবা ফটো তুললে যাই ফটো তুলবেন তাই ইমেলে পাঠিয়ে রাখবেন, তাতে করে আপনার জিনিসটা থেকে যাবে সারা জীবন ইমেলে। তো এইগুলোকে রেখে দিলেন। তো 3টে ডকুমেন্ট অ্যাকচুয়ালি আরটিআই ক্ষেত্রে প্রয়োজন, একটা অ্যাপ্লিকেশন, দেন খামের উপর একটা ফটো বা আপনি জেরক্স করতে পারেন, অথবা এই আরেকটা হচ্ছে এর সাথে এই ট্র্যাক আইডি ডিটেলস। তো এটা করার পর এই 3টে আপনার সম্বল আপনি রেখে দেবেন। তারপরে আপনি ওয়েবসাইট থেকে নামাবেন কি ট্র্যাক আইডি ডিটেলস যে আপনার ডেলিভার হয়ে গেছে, তার একটা স্ট্যাটাস রিপোর্ট আপনি আবার মোবাইলে রেখে দিলেন। তো এক্ষেত্রে এই প্রার্থী রিপ্লাই পেয়েছিলেন 12 মার্চ 2024, ক্ষেত্রে কোনো ইনফরমেশন নেই বলে। আপনাদের আবারও অ্যাসিওর করছি, যদি ফরম্যাট পেতে হয় না, যে এই ফরম্যাটটা আরটিআই এই কারণে দরকার, কারণ এই কাট অফ সংক্রান্ত বিষয় যেটা শুরু হয়েছে তাতে করে নাম্বারটা না জানলে কেউ কোর্টমুখী হতে পারছে না। তো নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো যেটা আমাদের তরফ থেকে, আমরা তো অলরেডি যারা রিপ্লাই পেয়েছে
আইটিআই রিপ্লাই পেয়েছে, কোনো উত্তর নেই, তাদের জন্য আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে 2016 প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যাদের উত্তর পাচ্ছে না আইটিআই করেও আমাদের কোনো ইনফরমেশন এই প্রাথমিক শিক্ষা বছর এরকমটা বলছে, তো তাদের ক্ষেত্রে আমরা এটা করছি, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা কোর্টের দ্বারস্থ হবো, মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হবো যে কেন রিপ্লাই দিচ্ছে না। তো এইরকম প্রচুর সংখ্যক প্রার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা খুব দ্রুত চলতি সপ্তাহে পদক্ষেপ নিচ্ছি। কিন্তু আপনার যদি আপনি আইটি না করে থাকেন ইমিডিয়েট করে দিন, এবং সেক্ষেত্রে নিচের যে ডেসক্রিপশনের যে 20টা ডিস্ট্রিক্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই জেলায় আপনি ঢুকে যান, আপনার নিজের জেলায়, সেখানে গিয়ে অ্যাডমিনদের কাছ থেকে ফরম্যাট চেয়ে নিন এবং এই পদ্ধতিতে করে রাখুন আইটিআইটা, এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু গুছিয়ে রাখবেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে খুব দরকার পড়বে। তারপরেও যারা আইটিআইয়ের উত্তর পাননি তারাও যুক্ত হন, তার কারণ আমরা একটা পদক্ষেপ নিচ্ছি, আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হবো, আমরা বলবো যে এমনভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিনাই করতে পারে না, তো আইটিআই ইনফরমেশন প্রোভাইড করতে হবে, এটা তথ্য জানার অধিকার একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে এটা দরকার, এটা লাগবেই। তো সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ কিন্তু আমরা হতে চলে। ধন্যবাদ।